মণিশঙ্কর দা, প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতার উপর আক্রমণ হলো, দায় কে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? সজল ঘোষ বলছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলে তো আর ফেরার সুযোগই নেই। হোক না প্রেসিডেন্সিয়াল ইলেকশন। বলুন। আমি দেখুন, আমি তো তৃণমূলের কোনো মুখ্য সচেতক নয় বা ক্যাবিনেটেরও কেউ নয়। আমি ভালোবাসা বা সমর্থন করার অধিকারটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের আছে। সজলবাবু একটা পার্টি করেন, শুভেন্দু অধিকারীকে ভালোবাসেন, আমি পার্টি করি বা না করি আমি মমতাদিকে ভালোবাসতে পারি, সে অধিকারটা আমার আছে। ফলে এই ধরনের অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু না, তারা যাকে লিডার বলে মানেন তার প্রতি একটা এমন আনুগত্য থাকে, সেইখান থেকে মানে সব সময় যাকে যদি কিছু তাকে বলা হয় সেই জায়গা থেকে তাদের একটু আঘাত আসে। আমি বলবো, দেখুন যে ঘটনাটা ঘটেছে একদমই সমর্থন করি না। আমি বলছি যে এই ধরনের যেই হোক, যে পার্টির লোক হোক, সমর্থন করি না, কিন্তু তৃণমূলের লোক বেশি মারা গেছে যদি হিসাব করে দেখা যায়। কেউ সাধারণ মানুষ আপনারা আলোচনা করেন না বা কিছুই করেন না যে মারা গেল কেন। বিজেপি তো তার জন্য কোনো বলেই না যে ডেমোক্রেসি যদি এস্টাবলিশ করতে প্রকৃতপক্ষে যে কোনো মানুষ মারা যাক না কেন, যে পার্টিরই মারা যাক না কেন, সবারই সেটাকে বলা উচিত এটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি বা দুঃখ প্রকাশ করা উচিত। সেক্ষেত্রে বিজেপির কেউ যদি এরকম যদি আঘাত হয় তখন চারিদিকে আপনাদের মতো মিডিয়াগুলো করে, ভালো কথা, সেটাও করুক, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটা অন্যায় করি যে একটা মানুষ সারাদিন ধরে সংবিধানের কথা বলে, সারাদিন ধরে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, সারাদিন ধরে মানে মমতা ব্যানার্জিকে যথাযথ সম্মান দিয়ে কথা বলে, সেই ধরনের মানুষকে এরকম আঘাত করা ব্যক্তিগতভাবে আমি একদমই পছন্দ করি না। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রতিটি মানুষের দুরকম হওয়া উচিত। এইটাই যেমন একটা খারাপ দিক, একদমই সমালোচনা করা উচিত। অন্যদিকে আমার মনে হয় যে সংবিধানের থেকে, যেমন বলছে না ইকুইভ্যালেন্ট টু সিএম, আমি জানি না ইকুইভ্যালেন্ট টু সিএম কিনা, হতে পারে সংবিধানে হয়তো আছে, তাহলে ইকুইভ্যালেন্ট টু সিএম যদি একজন মানুষ হয়, সে সারাক্ষণ মমতাদিকে এরকম করে মানে বেগম আরও কত চোরের রানী এই ধরনের কথা বলে, সেটাও একটা রুচিবোধের পরিচয়। মানে কনস্ট্রাকটিভ একটা সমালোচনা যদি মানে ক্রিটিসিজমেরও একটা কনস্ট্রাকশন আছে, সেটা যদি করে, আমি সেটা কিন্তু তার জন্য কিন্তু আমি বলছি না যে সেই জন্য মারাটা ঠিক হয়েছে, একবারে বলছি না, না না একবারে বলিনি। আমি বলছি দুদিকে করা উচিত। আমি বলছি না, আমি বলছি ইকুইভ্যালেন্ট টু সিএম বলেছে, নট ক্যাবিনেট মিনিস্টার। আমি বলছি সিএম হোক বা ইকুইভ্যালেন্ট, হ্যাঁ ক্যাবিনেট মিনিস্টারও বলেছি আমি বলছি আমি দুটো কথাই বলছি, কিছু আমি দুটো লাইনে কথা বললাম। আমি বলছি শুভেন্দু অধিকারী যে পার্টি করুক, ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট আমি বলছি যে পার্টি করুক, আমি বলছি এরকম কথা বলছি না শুভেন্দু অধিকারী যদি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে না, এরকম কথা বলবেন কেন? সাধারণ মানুষেরও একই রকম তার জীবনের দাম আছে, প্রত্যেকটা মানুষেরই দাম আছে। কারো আমি বলছি কারোরই উচিত নয় এরকম হওয়া। অ্যাডিশনাল সিকিউরিটি উনি নিয়েছে, আরে আমি যেই মুহূর্তে কিশোর হয়, আমি যেই মুহূর্তে সিকিউরিটিটা নিলাম, আমি যেই মুহূর্তে আমি বলছি যে না যে মুহূর্তে আমি সিকিউরিটিটা নিচ্ছি, তার মানে আমার জীবনের প্রাণহানির মানে আশঙ্কা আছে বলে আমি নিচ্ছি। মানে আমি অতটা পপুলার নয়, আমাকে মানুষ অ্যাটাক করতে পারে, সেই জন্য আমি সিকিউরিটি নিচ্ছি। সাধারণ মানুষ সিকিউরিটি নেয় না, তারা অনেক পপুলার, জানে যে কেউ কিছু করবে না। আপনি দেখুন না, ভারতের পশ্চিমবঙ্গে অনেক মন্ত্রী আছে সারাক্ষণ সিকিউরিটি ছাড়া ঘুরে বেড়ায়, কিছু হয় না। মানুষ যদি ভালোবাসে কাউকে, তাকে কেন করবে? সিকিউরিটি তাদেরই প্রয়োজন হয় বেশি করে, যাদের আশঙ্কা থাকে যে আমি যে কথাগুলো বলছি আমাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, সেই জন্য সিকিউরিটি নেই। আপনি মমতা ব্যানার্জিকে অনেক বেশি সিকিউরিটি প্রোভাইড করে শুভেন্দু অধিকারীকে, কেন নেই সিকিউরিটিটা? কারণ তিনি জননেতা হতে পারেননি, তিনি পপুলারিটি হতে পারেননি। মানুষের আরে মানুষ তো বাঁচাবে, আমি যদি জননেতা, মানুষ বাঁচাবে আমাকে, মানুষ বাঁচাবে আমার। আজকে কিছু একটা প্রবলেম না না, আমি বলছি এত সিকিউরিটির প্রবলেম হয় না, এত সিকিউরিটি হয় না। বলছেন জননেতা যে নন তার সিকিউরিটিটা বেশি থাকে, এত বেশি দরকার হয় না। তিনি অনেক কিছু বলেছেন, সেগুলোতেও মানুষের মধ্যে তো অনেক ইম্প্যাক্ট পড়ে। কাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সিকিউরিটি ছেড়ে দেবেন, আমি জানি না, আমি কালকে খবরের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারী ওপর আক্রমণ, এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি সাধারণ মানুষের ভয় তো পাওয়া উচিত, গুন্ডারাজ চলছে তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।